গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছেন? আজকে আবার হাজির হয়েছে নতুন একটা লাইভ নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছে আমাদের নতুন একজন সফল স্টুডেন্ট। আপনার পরিচয়টা একটু দিন সবাইকে। আমার নাম রাহাত মিয়া, আমি মাগুরা পলিটেকনিক থেকে আসছি। আমার বাসা ঝিনাইদহ। আচ্ছা, তো কেমন লাগছে এই জায়গায় আসতে পেরে আজকে? আপনার অনুভূতি কেমন? অবশ্যই অনেক ভালো লাগছে। আমি জব পাইছি, এখানে ট্রেনিং করে আমি জব পাইছি, অবশ্যই ভালো লাগছে অনেক। জি, আপনি এখন কোথায় কর্মরত আছেন বর্তমানে? আমি বর্তমানে যে প্রতিষ্ঠানে আছি, প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলফা প্রোডাক্ট সিস্টেম। এটা কোথায়? এটা হচ্ছে টিকাটুলি, গুলিস্তানের টিকাটুলি। আপনি টেকনোলজি পল্লীতে আসার খবরটা মানে কোত্থেকে জেনেছিলেন? কোনো বন্ধুর মাধ্যমে নাকি? এটা মূলত আমি জানছিলাম, ফেসবুক থেকে দেখছিলাম অনেকের সফলতার গল্প। আমার পলিটেকনিকের একজন বড় ভাইয়ের লাইভ দেখছিলাম, ওনার সাথে কথা বলে তারপরে এখানে আসা হয়েছে। আচ্ছা, মানে ওনার থেকে জেনে আপনি তারপরে এখানে আসছেন। সো এই যে আপনি সিদ্ধান্তটা নিয়েছেন টেকনোলজি পল্লীতে আসার, এটা কি আপনার কি মনে হয় সঠিক ছিল নাকি ভুল? অবশ্যই সঠিক ছিল, কারণ এর কারণে আমি বর্তমানে যে পর্যায়ে আছি, টেকনোলজি পল্লীর অনেক অবদান রয়েছে। আচ্ছা, সো আপনি ট্রেনিংটা জয়েন করছিলেন কবে? ট্রেনিং জয়েন করছিলাম আমাদের সপ্তম পর্বের পরীক্ষার পরে, ডেটটা এক্সাক্ট মনে নেই। আচ্ছা, তো ট্রেনিং শুরু হওয়ার কতদিনের মাথায় আপনি আপনার জব প্লেসমেন্ট হয়েছে? আমি ইন্টারভিউতে গেছিলাম ট্রেনিং শুরু করার 28 দিন পর, মানে 1 মাসেরও কম। জি, তারপরে আমার ওই প্রথম ইন্টারভিউতে জব হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক ভালো একটা জিনিস যে আপনার প্রায় 28 দিনের মাথায় আপনার জব প্লেসমেন্ট হয়েছে এবং প্রথম ইন্টারভিউতে জব প্লেসমেন্ট হয়েছে আপনার। সো ইন্টারভিউতে যাওয়ার সময় কি কোনো রকম ভয়ভীতি কাজ করছিল? যে যেহেতু জীবনের প্রথম ইন্টারভিউ অনেকের ভয়, নার্ভাসনেস কাজ করে, ভয় কাজ করে, আপনার কি সেরকম কিছু হয়েছিল? অবশ্যই ছিল, প্রথম যেহেতু লাইফের প্রথম ইন্টারভিউ ছিল, ভয় ছিল, তবে তেমন কোনো সমস্যা হয় নাই, কারণ স্যার আমাদের আগে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল কিভাবে কি করতে হবে, মানে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে, কেমন ইন্টারভিউ ক্র্যাক করা লাগবে, ওগুলো সব বলে দেওয়া হয়েছিল। আপনার সিভিটা কি আপনি নিজে মেক করছিলেন নাকি এখান থেকে? প্রতিষ্ঠান আমাদের টেকনোলজি পল্লী থেকে আমাদের দিয়ে দেওয়া হয়েছিল, আমি শুধু আমার ইনফরমেশন গুলো অ্যাড করে দিয়েছি। ওকে, সো আপনি টেকনোলজি পল্লীতে ক্লাস করে অভিজ্ঞতা কেমন? মানে ক্লাসগুলো আপনার কেমন লেগেছে? বোরিং লাগছে নাকি এনজয় করছেন? না, অবশ্যই ক্লাসগুলো ভালো লাগছে, স্যার অনেক ভালোভাবে শেখান। জি, স্যারের শেখানোর স্টাইলটা আমার ভালো লাগে। সো এইখানে যে আপনি রিয়েল ডিভাইসে কাজ করেছেন, মাইক্রোটেক যখন শিখছিলেন আপনার রিয়েল ডিভাইসে কাজ শিখছেন, ইভেন সিসকো আপনার রিয়েল ডিভাইসে কাজ করেন, এবং যে কোন রিয়েল ডিভাইস কনফিগার করার ব্যাপারে যদি কিছু বলতেন। রিয়েল ডিভাইসে কনফিগার করা আসলে অন্যরকম একটা ব্যাপার। এটা আসলে আপনি যদি বাইরে এমনি থেকে করেন বা ভার্চুয়ালি করেন বা প্যাকেট ট্রেসে করেন, ওর থেকে রিয়েল ডিভাইসে কাজ করাটা আসলে অন্যরকম। এটা আসলে কি বলা যায়, এটাকে অভিজ্ঞতাটাই অন্যরকম হয়। মানে আপনি রিয়েল ডিভাইসে যখন কাজ করবেন, তখন যখন আপনি আপনার অফিসে বা যেখানে আপনি জব করেন সেখানে যাবেন, তখন আপনার যে নার্ভাসনেসটা কাজ করবে, কারণ আপনি অলরেডি রিয়েল ডিভাইসে কাজ করছি। আর যদি আপনি ভার্চুয়ালি কাজ করে থাকেন, তাহলে ওখানে অবশ্যই আপনার একটু ভয় লাগবে যে আমি তো রিয়েল ডিভাইসে কোনদিন কাজ করি না। সো অন্যান্য জায়গায় আপনার যারা ফ্রেন্ড, বন্ধু বান্ধবরা বা আপনার ব্যাচমেটরা গিয়েছে, ওদের সাথে আপনার কি মানে আপনি ওরা কিভাবে রিয়েল ডিভাইসে কাজের সুযোগ পাইছে আপনার জানার মতে? এখন পর্যন্ত ওদের সাথে এভাবে কথা বলা হয় নাই আমার। যদি আমার জানার মতো অন্য জায়গায় রিয়েল ডিভাইসে কাজ করানো হয় না সব জায়গায়, বাট খুব কম জায়গায় আছে যেখানে রিয়েল ডিভাইসে কাজ শেখানো হয়, তার মধ্যে টেকনোলজি বলে একটা। এখান থেকে আপনি কি কি ট্রেনিং করছেন? এখান থেকে করছি সিসিএনএ, এমটিসিআরই, ওএলটি, সিসিটিভি, এগুলাই। আচ্ছা, এই যে আপনার ট্রেনিং প্রত্যেকটা ক্লাসের শেষে কি আপনার ভাইবা নেওয়া হইতো যে কি কি শিখাইছে, তারপরের দিন ওই ক্লাসে আপনাদের ভাইবা নেওয়া হইতো? ভাইবা নেওয়া হইতো এবং গত ক্লাসের পিডিএফ দেওয়া হইতো। এটা এগুলো আমরা বাসায় যে করতাম, করে পরবর্তী দিন এগুলো আমাদের ভাইবা নেওয়া হইতো। আচ্ছা, যদি কোনো কারণে কোনো ক্লাস মিস যায়, এটা কি ব্যাকআপের ব্যবস্থা? ব্যাকআপের ব্যবস্থা ছিল, আমাদের এখানে অন্যান্য 2 জন ট্রেনার ছিল, ওনারা ব্যাকআপ দিতেন। আচ্ছা, আচ্ছা, যদি বাই চান্স কোনো জিনিস ক্লাসে বুঝেন নাই বা ব্যাকআপ নেওয়ার সুযোগ হয় না আপনার, তো আপনি কি সাপোজ আপনি একটা জিনিস শিখছেন, ওটা আপনি রাতের বেলা কনফিগার করতেছেন মাঝে মাঝে, ওই সময় যদি সাপোর্টকে নক দেন বা টেকনোলজি বলে সাপোর্ট টিম, তাহলে ওটা কি আপনাকে হেল্প করতো যে ভাই জিনিসটা বুঝতেছেন একটু বুঝাই দেন? এরকম পরিবেশে পড়ি নাই, তবে আমি যতদূর শুনছি কয়েকজনে তারা পাইছে, সাপোর্ট পাইছে। মানে আপনার হয় না, বাট আপনার বন্ধু বান্ধবরা সাপোর্ট পাইছে। যাই হোক, আমাদের যে ট্রেনার আছে সোহেল নিজাম স্যার, ওনার ব্যাপারে যদি কিছু বলতেন, ওনার ট্রেনিং নেওয়ার স্টাইল কেমন লাগে বা কিভাবে উনি আপনাকে কিভাবে মোটিভেট করে আর কি? তার মোটিভেশন স্কিল অনেক ভালো, উনি পড়ানো অনেক ভালো, শেখানোর স্টাইলটা অনেক ভালো। জি, এটা অবশ্যই বলতে হবে ভালো।
আর টেকনোলজি পলির বাকি যে ম্যানেজমেন্ট টিম তাদের বিষয়ে যদি কিছু বলতেন। বাকি ম্যানেজমেন্ট টিমও ভালো ভাই, ওনাদের সাথে তো যোগাযোগ হয়েছে, আপনার সাথে যোগাযোগ হয়েছে এবং বাকি আরেকজনের সাথে যোগাযোগ হয়েছে, ওনারা সবই ভালো লাগছে। আচ্ছা, সো আপনার যারা পলিটেকনিকে জুনিয়র রয়েছেন বা পরবর্তীতে বের হবে ওনাদের জন্য কিছু সাজেশন বা কিছু থাকবে আপনার বলতে চান কিছু? যদি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আসতে হয়, ট্রেনিং নিতে হয়, তাহলে টেকনোলজি পলিতে আসতে পারো তোমরা, ইনশাল্লাহ ভালো হবে, ভালো কিছু পাইবা। আপনার পলিটেকনিক টিচারদের উদ্দেশ্যে কি বলতে চান যে আপনার ডিপ্লোমা যারা যারা করছেন আপনি? স্যারদের প্রতি অবশ্যই আমার শ্রদ্ধা থাকবে, তারা অনেক ভালো শেখান, পড়াশোনা করান, আমাদের জন্য দোয়া করেন, তারা আমাদের ভালো চান, আমরা তাদের ভালো চাই, এতটুকু। ওকে, সো সবাইকে বিদায় তাহলে আপনি বাই বাই বলে দিন আজকের মতো। আজকের মতো ভাই, আজকের মতো ওকে, আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সব স্টুডেন্টকে নিয়ে। টিল দেন স্টে টিউনড।